বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অগ্নিগর্ভ। এবার তার সরাসরি প্রভাব পড়ল ভারত বাংলাদেশের সীমান্তে। ওসমান হাদির মৃত্যুকে ঘিরে গোটা বাংলাদেশ জুড়ে উত্তেজনা ও সংঘর্ষের আবহ। তার জেরে আতঙ্কিত হয়ে ভারতে বসবাসকারী একাংশ বাংলাদেশি নিজেদের দেশে ফেরার পথে হাঁটছেন। সীমান্তের হাকিমপুর চেকপোস্টে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেন অন্তত 20 জন অবৈধ বাংলাদেশি নাগরিক। জানা গিয়েছে ওই বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে রাজ্যে বিভিন্ন জায়গায় পরিচারিকা, শ্রমিক, মজুরের কাজ করছিলেন। এসআইআর চালু হওয়ার পর থেকে হাকিমপুর চেকপোস্টে দেশে ফেরার জন্য বাংলাদেশিদের সংখ্যা কিছুটা কমলেও এখনো নিয়মিতভাবে আত্মসমর্পণের ঘটনা ঘটছে। চেকপোস্টে উপস্থিত বাংলাদেশিদের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। একদিকে আইনি জটিলতা ও অনিশ্চয়তা, অন্যদিকে বাংলাদেশে ফিরে গিয়ে জীবন নিয়ে শঙ্কা। দুয়ের মাঝপথে দাঁড়িয়ে পড়েছেন তারা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও রাজনৈতিক উত্তেজনার খবর তাদের আরো ভীত করে তুলেছে। বাবা কি ব্যাগ রে বাবা। এই বাংলাদেশের পরিস্থিতি ব্যাপক খারাপ, যেটা শুনতে পাচ্ছি অগ্নিগর্ভ। এর উপর দিয়ে বাংলাদেশে যাওয়া কোনো ভয় লাগছে না? না, আমাদের দেশে আমরা ফিরে যাচ্ছি তো ভয় করবো কেন? এমনি কোনো সমস্যা, কিন্তু ব্যাপক সমস্যা চলছে। আর ওই পারে আমাদের দেশে যেতে হবে, তার ভয় করে কি হবে? এদিকে কোথায় থাকতে? এখানে গুনিমুল্লা করা থাকতো। বাংলাদেশে যাচ্ছ? কতদিন আগে আসছিলে? তা কোনো কাগজপত্র নেই? তো এখন বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, ব্যাপক মানে আগুন জ্বলছে চারিদিকে, বিক্ষোভ চলছে। ওখানকার বাসিন্দার ওখানে ফিরে যেতে হবে। তো এটা ভয় লাগছে না যেতে, যে পরিস্থিতি খারাপ এখন ওখানে? এই অবস্থার ভিতর দিয়ে বাংলাদেশে যে অগ্নিগর্ভ অবস্থা, সেই অবস্থার ভিতর দিয়ে বাংলাদেশে যাচ্ছ, কি মনে হচ্ছে? ও এখন ওখানে বাড়ি, ওখানে তো যাদের দেশ, ওইটা ওইখানে না গেলে তো হবে না।